সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের যে ধারাবাহিক আয়োজন শতকরা বিষয়ক অঙ্ক, তো আজ আমরা যে অঙ্কটি সলভ করব বা যে বিষয়গুলো সলভ করব তার একটি নমুনা হচ্ছে, যেমন বেতন 30% বৃদ্ধি পায় একজন লোক 11,050 টাকা পায়, তবে তার পূর্বে তার বেতন কত ছিল। আবার বলছে অঙ্কটা বেতন 30% বৃদ্ধি পায়, অর্থাৎ জুন মাসে বা জুলাই মাসে যদি, অর্থাৎ একটা আর্থিক বছরের শেষে যেটা হয় যে 30% বেতন বৃদ্ধি পায় একজন লোক 11,050 টাকা পায়, অর্থাৎ বৃদ্ধি পাওয়ার পর তার বেতন হয়ে দাঁড়াচ্ছে 11,050 টাকা। এই ক্ষেত্রে বলা হচ্ছে তার পূর্বে বেতন কত ছিল। এই অঙ্কটা ঐকিক নিয়মে আমরা আগে দেখাই, শর্টকাট নিয়মও রয়েছে, ঐকিক নিয়মে সহজে করা যাচ্ছে। যেমন 30% বৃদ্ধি পাওয়া, 30% বৃদ্ধি পাওয়া এভাবে আমরা লিখতে পারি। যেহেতু চেয়েছে পূর্ব বেতন কত, তাহলে পূর্ব বেতন যদি 100 টাকা হয় 30% বৃদ্ধি পাওয়া মানে কি 130 টাকা হবে বর্তমান। তাহলে আমরা একটু উল্টা লিখব, বর্তমান বেতন 130 টাকা হলে, বর্তমান বেতন 130 টাকা হলে পূর্ব বেতন হচ্ছে 100 টাকা। বর্তমান বেতন 1 টাকা হলে পূর্ব বেতন হচ্ছে 100/130 টাকা। 1050 টাকা হলে, বর্তমান বেতন 1050 টাকা হলে পূর্ব বেতন কত ছিল, অর্থাৎ এই ক্ষেত্রে বেশি হবে, 100 গুণ হচ্ছে 1105 এখানে হচ্ছে 130। এখানে যে কাজটা করতে পারি, কমিয়ে নিতে পারি, এখানে কমিয়ে নিলাম। কমিয়ে নেওয়ার পরে যেটা হবে 13 দ্বারা, এখানে শূন্য কাটানোর পরে 11,050 ছিল, শূন্য কাটার পরে থাকলো হচ্ছে 1105। তো 13 দিয়ে যদি কাটি, 3 13 39, 7 13 52, 52 দুগুণে কত হয় 104। তাহলে 8 13 কত হয়, 8 13 হচ্ছে 104, 8 বার গেল, 8 বার যদি যায়। এবার দেখি, এখানে দেখবো থাকে হচ্ছে হাতে দেখা কত, সে দেখবে হাতে আছে যেহেতু 104 আর এখানে 110, 6 যদি থাকে তাহলে 5 13 65, 5 13 65 এটা হয়ে গেল। তাহলে এই 85 দ্বারা যদি 100 গুণ করা হয় 8,500 টাকা, 8,500 টাকা, এইটা হবে হচ্ছে তার পূর্ব বেতন। আবার বলছি 30% বেতন বৃদ্ধি পাওয়া যেটা হবে, যেহেতু চাওয়া হয়েছে পূর্ব বেতন, এই জন্য পূর্ব বেতনটা ডান পাশে লিখবো। যেটা চাওয়া হয় সেটা আসলে ঐকিক নিয়মে ডান পাশে লিখতে হয়। তাহলে বাম পাশে লিখেছি বর্তমান বেতন 130 টাকা হলে পূর্ব বেতন 100 টাকা, বর্তমান বেতন 1 টাকা হলে পূর্ব বেতন 100/130 টাকা, আর বর্তমান বেতন যদি 11,050 টাকা হয় তাহলে পূর্ব বেতন যেটা দাঁড়াবে 8,500 টাকা। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। ঐকিক নিয়মে অঙ্কগুলো করতে পারি, যদিও 7 8 এই অঙ্কগুলো রয়েছে, 5 অঙ্কগুলো রয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে যখন আমরা জবের জন্য প্রস্তুতি নিই তখন বিভিন্ন ধরনের চাপে এই সহজ অঙ্কগুলি আমরা কিভাবে করব, বা একটা বিষয় দেখা যাচ্ছে সেই কবে এসএসসি লেভেলে অঙ্ক করা হয়েছে, তারপর ইন্টারমিডিয়েট যদি আর্টসের লেখাপড়া মানবিক শাখা লেখাপড়া করা হয় তখন ওখানে 2 বছর, আবার অনার্স যখন করা হয় 4 বছর, তাহলে 6 বছর, মাস্টার্স করা হলো তখন 1 বছর, এই যে 7 বছর, 7 বছর অঙ্কের সাথে কোনো ওইভাবে সরাসরি সংযোগ থাকে না। না থাকার কারণে এই সামান্য মনে হবে যে এই অতি সামান্য অঙ্ক স্যার করাচ্ছেন, এটা তো এমনি পারতাম মনে হয়। কিন্তু পরীক্ষার বিষয়টা একজন শিক্ষার্থী হিসেবে যখন আমরা প্রতিযোগিতায় নামি তখন বিষয়টা ভিন্ন। সিঙ্গেল ভাবে প্রত্যেকটা অঙ্ক মনে হচ্ছে যখন স্যার করায় দেন তখন মনে হয় যে সহজ করা যায়, কিন্তু নিজে যখন মাথায় চাপ নিয়ে বিভিন্ন ধরনের অঙ্ক, ইংরেজি, বাংলা নিয়ে বই পড়তে বসায় তখন
এই সামান্য অঙ্কগুলোই জটিলতা ধারণ করে। তবে ছোট ছোট বিষয়গুলো অঙ্কে মনে রাখলে অতি সহজে সমাধান করা যায়। এই অঙ্কটা আমরা অন্যভাবে করতে পারতাম, যেমন এখানে আমি যদি লিখি বর্তমান বেতন সমান, এখানে যদি লিখতাম বর্তমান, আমরা বের করবো হচ্ছে পূর্ব বেতন, পূর্ব বেতন সমান হচ্ছে বর্তমান বেতন গুণ উপরে হচ্ছে 100, নিচে হচ্ছে 100 প্লাস মাইনাস হ্রাস, এখানে বৃদ্ধি। এই যে একটা সূত্র, এই সূত্রের মাধ্যমে আমরা কাজ করতে পারতাম। আবার যদি বর্তমানটা চাইতো তাহলে দেখা যাচ্ছে এইটা ঘুরে যেত, 100টা নিচে দিয়ে এইগুলো উপরে দিলে কাজ হয়ে যেত। এখন যেহেতু পূর্ব বেতন, এই কাজটা করতে পারি। বর্তমান বেতন হচ্ছে 11,050 টাকা গুণ হচ্ছে এখানে হচ্ছে 100, আর এই 100-র সাথে যেহেতু বেতন বৃদ্ধি পেয়েছে 30%, তাহলে প্লাস হবে প্লাস 30। এখানে এই কাজটা করতাম 11,050 গুণ এখানে হচ্ছে 100, এখানে হচ্ছে 130, ওই একই নিয়ম এখানে কাটলে হতো 85, অর্থাৎ 8,500 টাকা, যেটা ভালো লাগে। অর্থাৎ এই নিয়মটাও করতে পারি, এই নিয়মটাও ফলো করতে পারি। এটা হচ্ছে শর্টকাট, এটা হচ্ছে ঐকিক নিয়ম। এই ধরনের অঙ্ক আমি আরো পড়ে দিতেছি। তো যারা খাতা কলম নিয়ে অবশ্যই ক্লাসগুলো দেখার জন্য আমি বারবার অনুরোধ করি যে ক্লাসগুলো দেখার সাথে যদি টেবিলে বসে আমরা ক্লাসগুলো দেখি, কোনো বাসে বা চলন্ত পথে ক্লাসগুলো না দেখে যদি টেবিলে বসে মানে খাতা কলম চেয়ার টেবিলে যদি সংযুক্ত থেকে আমরা এই অঙ্ক ক্লাসগুলো দেখি, তাহলে অবশ্যই সুফল পাওয়া যায়। কারণ হচ্ছে সাথে সাথে প্র্যাকটিসটা চালিয়ে যাওয়া যায়। সাধারণ জ্ঞান এমন একটা জিনিস যেটা শুনে মনে রাখা যায়, কিন্তু অঙ্ক শুনে বেশি দিন মনে থাকে না। অঙ্ক হচ্ছে হাতে কলমের কাজ, এখানে অন্য কোনো বাহাদুরি চলে না। এবার আসি, দেখি রাসেলের মাসিক বেতন 10% বৃদ্ধি পেয়ে 1,650 টাকা হলো রাসেলের মাসিক বেতন। আগে কত ছিল? এখানে একটা বিষয় লক্ষণীয়, এই যে 1,650 টাকা, একটা জিনিস আমরা লক্ষ্য করব, পাটিগণিত যে অঙ্কগুলো যে প্রচলিত বই রয়েছে, বাজারে যে প্রচলিত বই রয়েছে, আমরা বিভিন্ন সিরিজের বিভিন্ন কোম্পানির, আসলে এই অঙ্কগুলো তো অনেক আগে, আমাদের আগে যারা লেখাপড়া করছেন, আমাদের যারা বয়োবৃদ্ধ, তাদের কালে পাটিগণিতটা অনেক বেশ জমজমাট ছিল। আর সেই অঙ্কগুলো ধারাবাহিকভাবে আমাদের এই বইতে এখনো রয়ে গেছে, যার কারণে যে এখানে বলা হচ্ছে 1,650 টাকা। এখন হাসি পেতে পারে যে 1,650 টাকা বেতন কি করে, এটা একটা অঙ্ক জাস্ট। আর যাতে অঙ্কটা যদি 30 বছর আগে লেখা হয় কোনো বইতে 1,650 টাকা, আর এটা যদি আপডেট করা না হয়, তাহলে 1,650 টাকা হতেই পারে। এজন্য টাকা কম বেশি দেখে আমাদের ঘাবড়ে যাওয়ার কথা না। আগে আমরা সিনেমা দেখতে গেলে দেখি যে 5,000 টাকা 10,000 টাকা কত মূল্যবান, বা সিনেমা বা মুভি বা যদি ছোট গল্প বলি বা উপন্যাসে দেখি যে 100 টাকার জন্য কত কষ্ট বা কত কিছু, কিন্তু বর্তমানে সেটা মনে হয় না। এই পাটিগণিতের ক্ষেত্রে আমরা এমনটা দেখতে পাবো, বেতনের ক্ষেত্র বা এদিক সেদিক, এই যেখানে মাত্র 1,650 টাকা আছে, এটা অবাক করার হচ্ছে। তো আমরা অঙ্কটা আগের নিয়মে অবশ্যই এই অঙ্কটা করে উত্তরটা কমেন্টসে জানিয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। অবশ্যই যারা ক্লাসটি সম্পূর্ণরূপে দেখতেছো তাদের জন্য, বা এখন বা পরে যে সময় দেখে থাকবে,
এই উত্তরটা বের করে, যেহেতু সূত্রটা আগে দিয়ে দিয়েছি ঐকিক নিয়ম প্লাস শর্টকাট, তাহলে এই অঙ্কটা সলভ করে অবশ্যই উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। এবার আসি তৃতীয় যে অঙ্কটি রয়েছে, তৃতীয় অঙ্কটি আমরা করি। আহসানের বেতন 5% বৃদ্ধি পাওয়ায় তার বেতন 6,000 টাকা বৃদ্ধি পেল। 6,000 টাকা বৃদ্ধি পেল। আহসানের বেতন আগে কত ছিল? বেতন আগে কত ছিল? এটা হচ্ছে অঙ্ক। আমরা প্রথমে যে দুটো অঙ্ক সলভ করেছি সেই অঙ্ক দুটো থেকে এই অঙ্কটা একটু ভিন্ন মাত্রা যোগ করে আগেটা ছিল হচ্ছে আহসানের যেমন অঙ্কটা একটু পড়ে শোনাই। আহসানের বেতন 5% বৃদ্ধি পায়, তার বেতন 6,000 টাকা বৃদ্ধি পায়। এখানে বলছে যে টাকাটা ছিল তার সাথে 6,000 টাকা বেশি পাবে। আর আগের দুটো অঙ্ক ছিল যে 5% বৃদ্ধি, 10% বৃদ্ধি পেয়েছে অথবা 30% বৃদ্ধি পেয়েছে, সেটা সম্পর্কে বলা হয়েছিল যে বৃদ্ধি পেয়ে যে টাকাটা হয়েছে বর্তমানে সেই টাকার একটা অ্যামাউন্ট দেওয়া হয়েছিল, মানে আসল প্লাস যে টাকাটা বৃদ্ধি পেয়েছিল টোটাল যোগ করে বলা হয়েছে। যেমন প্রথম অঙ্কটা ছিল 1100, মানে 11,050 টাকা। এটা ছিল আগে যে বেতন ছিল 30% বৃদ্ধি পাওয়ার পর যত বাড়লো, এই দুটো মিলে ছিল হচ্ছে 11,050 টাকা। দ্বিতীয় যে অঙ্কটি এটা ছিল যে পূর্বে বেতন ছিল হচ্ছে যা ছিল এখন বৃদ্ধি পেয়ে হচ্ছে 1,650 টাকা। অর্থাৎ আগে তার দেখা যাচ্ছে হয়তো বা 1,500 টাকা ছিল, এখন হয়েছে 1,650 টাকা। এই যে ওই যত টাকাটা বৃদ্ধি পেয়েছে প্লাস পূর্বে যা ছিল মিলে বর্তমান টাকাটা হিসেব করেছিল। আর এখানে জাস্ট যে টাকাটা বৃদ্ধি পায় সেই টাকাটা দেয়া আছে। এখন আমরা এখানে এই অঙ্কটা এইভাবে করতে পারি। 5 টাকা, যেহেতু 5% বৃদ্ধি পেলে 5 টাকা বৃদ্ধি পেলে পূর্ব বেতন কত হবে? আগে বেতন কত ছিল? পূর্ব বেতন, এবার 105 টাকা লিখি নাই, কারণ হচ্ছে বর্তমান বেতনটা দেয়া নেই, খালি বলছে কত টাকাটা বাড়ছে। সেক্ষেত্রে আমরা যেহেতু 100 টাকায় 5 টাকা বাড়ে, এই জন্য লিখছি 5 টাকা বৃদ্ধি পেলে পূর্ব বেতন 100 টাকা। অর্থাৎ 1 টাকা বৃদ্ধি পেলে পূর্ব বেতন হচ্ছে 100/5 টাকা। আর যেহেতু 6,000 টাকা বেড়েছে, লিখবো 6,000 টাকা বৃদ্ধি পেলে পূর্ব বেতন 100 গুণ হচ্ছে 6,000 বাই হচ্ছে 5, কাটলে কত হয়? 5 20 100, 4 শূন্য, 6 দুগুণে 12, অর্থাৎ 1,20,000 টাকা। 1,20,000 টাকা তার পূর্ব বেতন ছিল 1,20,000 টাকা। তাহলে এই অঙ্কটা আধুনিক অঙ্ক, আর ওই অঙ্কটা 30 বছর আগে ধরে নিতে হবে। তাহলে বুঝতেই পারছি যে এই ক্ষেত্রে যিনি বই লিখেছেন তিনি একটু আপডেট করেছেন অঙ্কগুলো। অর্থাৎ এখানে 1,20,000 টাকা পূর্ব বেতন ছিল, আরো 6,000 টাকা বেড়ে বর্তমান বেতন দাঁড়াবে, 6,000 টাকা যুক্ত করলে 1,26,000 টাকা। এই ছিল এই ধরনের অঙ্ক। এবার আসি ভিন্ন ধরনের একটু অঙ্ক। আখের নমুনায় 12.5% চিনি রয়েছে।
50 কেজি চিনি উৎপাদনের জন্য কত কেজি আখ প্রয়োজন। অঙ্কটি আবার পড়ে নিই। আখের নমুনায় 12.5% চিনি রয়েছে, অর্থাৎ 100 কেজি আখ যখন মাড়াই করা হয় এবং তার থেকে যে রসটা উৎপাদন হয়, সেই রস জ্বালানোর পরে যে চিনিটা পাওয়া যাবে সেটা হচ্ছে 12.5। যদি আমি কেজি হিসেবে ধরি, 100 কেজি আখে আমরা পাবো হচ্ছে 12.5 কেজি চিনি। তাহলে 50 কেজি চিনি উৎপাদন করার জন্য কত কেজি আখ প্রয়োজন? তাহলে আমরা অঙ্কটা এইভাবে লিখতে পারি, যেহেতু আখ প্রয়োজন, আখটা হচ্ছে ডান পাশে লিখবো আর চিনি হচ্ছে বাম পাশে লিখবো। যেহেতু চিনির পরিমাণ এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে, চিনিটা বাম পাশে লিখবো, অর্থাৎ 12.5 কেজি চিনি পাওয়া যায়। 100 কেজি আখে। 100 কেজি আখে অর্থাৎ 1 কেজি চিনি পাওয়া যাবে, লিখবো 100 ভাগ হচ্ছে 12.5 কেজি। আর যেহেতু কিন্তু চিনির পরিমাণ কত আছে, 50 কেজি চিনি পাওয়া যাবে, উপরে আছে 100 গুণ হচ্ছে 50, এখানে আমরা দশমিক তুলে দেওয়ার জন্য পেয়ে যাবে 125, আর দশমিকের জন্য উপর লিখবো 1, পরে একটা সংখ্যা আছে 0। এবার কাজ করব, এখানে যদি 25 দ্বারা কাটি, 25 দুগুণে 50, 5 25 125, 5 দ্বারা কাটলাম, এখানে কত হয় 2, 2 দুগুণে 4, তাহলে কত হবে 400 কেজি আখ। অঙ্কটি আবার পড়ছি। আখের নমুনায় 12.5% চিনি রয়েছে, অর্থাৎ 100 কেজি আখ মাড়াই করার পরে আমি চিনি পাবো হচ্ছে 12.5 কেজি, অর্থাৎ 12.5 কেজি। অর্থাৎ 50 কেজি চিনি উৎপাদনের জন্য কত কেজি আখ প্রয়োজন? তাহলে 12.5 কেজির জন্য আমার আখ লাগতেছে 100 কেজি, 25 কেজির জন্য লাগছে 200 কেজি, এইভাবে 37.5 কেজির জন্য লাগতেছে 300 কেজি, আর 50 কেজির জন্য লাগতেছে 400 কেজি আখ, যেটা আমরা ঐকিক নিয়মের মাধ্যমে দেখে এসেছি। আশা করি অঙ্কগুলো অনেক সহজ মনে হবে, এবং এটা হচ্ছে জাস্ট অঙ্ক হচ্ছে প্র্যাকটিসের বিষয়। মনে মনে ভাবলে অঙ্কগুলো করা সম্ভব না। আর যদি কেউ পাতা উল্টায় আর মনে করে যে আমার অঙ্কগুলো হয়ে গেছে, পারবো এই ধরনের অঙ্ক, কিন্তু খাতা কলমে করতে গেলে যোগ বিয়োগ ভাগ গুণ অনেক বিষয় রয়েছে, এবং যত স্মুথলি কাজটি করা যায় সেটা হচ্ছে মঙ্গলের। আর যত ঝামেলা পাকাবো অঙ্কে, কাটাকাটি বা অন্য কিছুতে, ততই নাম্বার কম আসার সম্ভাবনা বেশি, কারণ হচ্ছে সময় কম। অধিকাংশ পরীক্ষা দেখা যাচ্ছে 80টি নৈর্ব্যক্তিক, সেখানে সময় হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে 80টি নৈর্ব্যক্তিক প্রশ্ন উত্তর দেওয়া লাগে, বা 100 নৈর্ব্যক্তিকটি আছে, সেখানে 1 ঘন্টার সময় দেওয়া হয়, অনেক ক্ষেত্রে 1 ঘন্টা 20 মিনিট। আর বিশেষ প্রিলিমিনারি যেটা হয় 200 মার্কের পরীক্ষা প্রিলিমিনারি, যেখানে হচ্ছে অঙ্কই থাকবে, আছে অঙ্ক যেটা গাণিতিক যুক্তি আর মানসিক দক্ষতা, এই দুটো মিলাই থাকবে 35 নম্বর, গাণিতিক যুক্তিতে 20 নম্বর এবং মানসিক দক্ষতায় 15 নম্বর, 35 নম্বর। তো এই 35 নম্বর সময় তো কম, 2 ঘন্টার মধ্যে ইংরেজিতে 35 নম্বর, বাংলায় 35, বাংলা যেমন সাহিত্যে 20, ব্যাকরণে 15, তেমনি ইংরেজিতে হচ্ছে আবার সাহিত্যে 15, গ্রামার অংশে 20। এই সবকিছু মিলে 2 ঘন্টার সময় খুব বেশি না। অনেকে 200 টিক মানে কি এসেছে প্রশ্নে এটা ভাবতেই পারে না, পরে বাহিরে এসে দেখা যায় এই টিকটা তো অবশ্যই পারতাম,
জ্ঞান পড়তে পারলাম না। মোট কথা হচ্ছে 1 থেকে 200 পর্যন্ত ঠিক পড়ে আসা 2 ঘন্টা এবং কিছু কিছু সমাধান করে আসাও অনেক টাফ ব্যাপার। যদি অঙ্কগুলো ভালো পারা যায় তাহলে সময়টা অনেক বাঁচে, অথবা অঙ্কের জন্য অনেক সময় নষ্ট হয়ে যায়। সর্বশেষ অঙ্ক, সাগরের পানিতে লবণের পরিমাণ 4.5%। 50 কেজি লবণ তৈরি করতে কত কেজি পানি বাষ্প করতে হবে? সাগর পানিতে লবণের পরিমাণ আছে 4.5%, অর্থাৎ 4.5%। 50 কেজি লবণ তৈরি করতে কত কেজি পানি বাষ্প করতে হবে? একই নিয়মে আমরা চলে যাব। অর্থাৎ যেহেতু লবণের পরিমাণ এখানে দেয়া আছে, লবণটা বানানো 4.5 কেজি লবণ পাওয়া যায় 100 কেজি পানি বাষ্প করলে 1 কেজি লবণ পাওয়া যায় 100/4.5 কেজি পানি বাষ্প করে। এবার 50 কেজি লবণ পাওয়া যাবে আছে 100 × 50, আর এখানে হবে 4.5, দশমিক তুলে দিলাম, দশমিকের জন্য 1 নিলাম, একটা সংখ্যা আছে 0 নিলাম, 45 পেয়ে গেলাম। তাহলে এখানে কত হবে? 5 দিয়ে কাটলে এখানে 2, আর এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 9। আর কি কাটাকাটি করা যায়? মনে হয় না। তাহলে এখানে 50 × 100, 100 × 100 10,000, 100 × 100 এখানে পাবো 10,000, আর এখানে থাকলো 9। তাহলে এইভাবে তো রাখা যায় না, অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে ভাগ করতে হবে অবশ্যই। তাহলে এখানে 1000 নিলাম, মানে 10,000। 9 10-এর মধ্যে যা আছে একবার 9, হাতে থেকে 1, একটা 0 নিলাম, 1 9, আবার 1, 3টা 0 কাজ হয়ে গেছে, 4th 0টা আসবে, তখন এখানে আসবে আবার 1 9 1, সর্বশেষ 0টা আনলাম, কত হলো? 1 9 থাকলে 1.01 এইভাবে আসতে থাকবে। অর্থাৎ মূল হচ্ছে 1111.11, এভাবে উত্তরটি আসবে। অর্থাৎ পানির পরিমাণ কত হবে? উত্তরটা নেব, পানির পরিমাণ 111.11 পুরোপুরি দিলাম, মানে অসংখ্যবার এইটা আসবে। এটা এত কেজি কি এত কেজি পানি বাষ্প করতে হবে। এই ছিল আজকের আয়োজন। তো সবাইকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে ধৈর্য সহকারে ক্লাসটি দেখার জন্য, এবং আজকের এই ক্লাসের মাধ্যমে আশা করি কিছু হলেও শতকরা বিষয়ক অঙ্কের কিছুটা অর্জন হয়েছে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং শুভরাত্রি জানিয়ে এখানে বিদায় নিচ্ছি।